তো হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর বিয়ন্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং আজকের এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে আমার এই হিরো জুম 125 কীরকম মাইলেজ দেয়। তো আমি আজকে একটা রিয়েল মাইলেজ টেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছি এবং আজকের ভিডিওটা হিরো জুম 125-এর একটা মাইলেজ টেস্ট হবে। তো তোমরা একদম এন্ড অব দি ভিডিওটা দেখো। আমার গাড়িতে আমি 1 লিটারে পেট্রোল ভরাবো এবং তারপর আমি ট্রিপ মিটার জিরো করব। জিরো করে যতক্ষণ সেই 1 লিটার পেট্রোলটা আমার গাড়িতে চলছে এবং আমার ট্রিপ মিটারে যতটা কিলোমিটার আমি দেখাবে সেইটা আমি বিচার করব। আমি তোমাদেরকে আরেকটু ডিটেলে আমি বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু লো ফুয়েল ইন্ডিকেটার দিচ্ছে, ঠিক আছে? এই যে লো ফুয়েল ইন্ডিকেটার দিচ্ছে এখানে আমি এখন পেট্রোল পাম্পে গিয়ে 1 লিটার তেল ভরাবো। তারপর আমার এখানে একটা কাটা শো করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তারপর আমি এখান থেকে ট্রিপ মিটার জিরো করে দেবো। এবার তারপর যে আমার এখান থেকে যে 1 টাকাটা শো করবে সেই 1 টাকাটা যতক্ষণ না আবার এই লো ফুয়েল ইন্ডিকেটারটা দেবে ততক্ষণ আমি কন্টিনিউয়াস গাড়িটা চালিয়ে যাব এবং এখানে আমি দেখতে থাকবো যে আমাদের কত কিলোমিটার হয়ে এই ফুয়েল ইন্ডিকেটারটা নামলো, ঠিক আছে? এবং এই ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো একদম রিয়েল মাইলেজ জানার জন্য। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী দিনে একটা অনেক বড় রাইড ভিডিও আমার চ্যানেলে আসছে, তো সেটার প্রিপারেশন চলছে। তো সেই সব দেখার জন্য আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? বন্ধুরা, এই মুহূর্তে সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্প থেকে আমি তেল ভরে নেব, ঠিক আছে? 1 লিটার তেল ভরবো, একদম 1 লিটার না হলেও 110 একদম ভরবো। চলো গিয়ে ভরে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু ফুয়েল আপ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 1 টাকাটা দিচ্ছে। কি হলো? ইউটিউব চ্যানেল ভাইয়া? হ্যাঁ, ব্লগিং হচ্ছে। হ্যাঁ, ব্লগিং হচ্ছে। চ্যানেল না এক্সপ্লোর বিয়ন্ড। এক্সপ্লোর বিয়ন্ড? হ্যাঁ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 টাকাটা দিচ্ছে। আমি এখান থেকে ট্রিপ মিটার 2 করব এবং 2 করে এই যেটা আছে সেটাকে আমি পুরো একদম জিরো করে দেবো। এই যে জিরো হয়ে গেল। এবার এই কাটাটা যতক্ষণ না আবার লো ফুয়েল ইন্ডিকেটার দিচ্ছে আমি ততক্ষণ গাড়িটা কন্টিনিউ চালাবো এবং চালানোর পর তারপর আমি তোমাদেরকে এক্স্যাক্ট কত কিলোমিটার চলছে এখানে দিয়ে দেবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা জানার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিওটাতে থাকো, পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানাও তোমাদের যাদের জুম 125 রয়েছে তাদের কীরকম কী মাইলেজ দিচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাও। এবং আমার এই গাড়ির কিন্তু এই মুহূর্তে 4টে সার্ভিস পুরো কমপ্লিট হয়ে গেছে। গাড়ি আমার 1 বছর হয়ে গেছে। তো এখন আশা করি মাইলেজটা একটু ভালোই পাবো। তো চলো, আমি সিটি প্লাস হাইওয়ে দুটোই ট্রাই করবো। একটু হাইওয়েতেও যাব আর একটু সিটির মধ্যেও চালাবো। তো মিলিয়ে মিশিয়ে আমি মাইলেজ টেস্টটা কিন্তু করব। নতুন যারা এই ভিডিওটা দেখছো আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুধু এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে হবে না, আমার চ্যানেলে কিন্তু আরও নানান ভিডিও রয়েছে। সেই সব ভিডিওগুলো গিয়ে তোমরা আর কি দেখো। যদি ভালো লাগে তাহলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাস্ট কিছুদিন ধরে ইউটিউব কিন্তু আমার ভিডিওতে খুব একটা ইমপ্রেশন দিচ্ছে না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি একটা হাইপ দিয়ে দাও তো খুব ভালো হয়। একদম ফ্রি হাইপ দেওয়া। দেখবে ভিডিওর নিচেই হাইপ বলে একটা অপশন রয়েছে, সেই হাইপে ক্লিক করলে তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা হাইপ দিতে পারবে। তো সেটা হলে আমার ভিডিও কিছুটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে। এই আমরা ডানলপ এসেছি, তারা আমি একটু বাঁ দিকটা নিয়ে নিই ডানলপ থেকে। এই ডানলপটা খুব বাজে অবস্থা করে রেখে দেয়। এই পার্টিকুলার এই জায়গাটা না এখন অবধি ঠিক হলো না। আমি কবে থেকে দেখে যাচ্ছি এই জায়গাটা ঠিক হলো না। এইখানটা এত বড় গর্ত হয়ে পড়ে আছে। এবং আজকে বেরোলাম তার আর একটা কারণ হচ্ছে আজকে ওয়েদারটাও অন্য দিনের থেকে একটু ঠিকঠাক, রোদ নেই, তো সেই কারণে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কেমন মাইলেজ দেয়।
এবার সেটা আমি কমেন্টে আমি তোমাদেরকে বলেছিলাম অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 45 এবং খুব হাইওয়েতে অনেকক্ষণ ধরে ঠিকঠাকভাবে গাড়ি চালালে 50 আপও আমি মাইলেজ পেয়েছি। যখন আমি পুরী গেছিলাম তখন আমি 50 আপ মাইলেজ পেয়েছি। তো পুরী ভিডিও দেখার জন্য আমার আই বাটনে ক্লিক করো। আমি ভাবলাম একটা মাইলেজ টেস্ট করাই যাক, ঠিক আছে। প্রপার মাইলেজটা জানার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, শেষ অবধি দেখো। শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার গাড়ি কী মাইলেজ দিচ্ছে। এখানে লেখা দিয়ে দেবে কত কিলোমিটার গাড়ি চললো এবং এখানে অ্যাভারেজও দিয়ে দেবে একটা, ঠিক আছে। তো শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা আর কমেন্ট করো তোমাদের যাদের যাদের জুম 125 আছে তাদের কীরকম মাইলেজ দিচ্ছে। বাকি এই মুহূর্তে বালির বীজ ক্রস করছে আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, আহা। এই রাস্তা দিয়ে যে কতবার গেছি, খুব তাড়াতাড়ি আমি কিন্তু একটা অনেক বড় রাইডে যেতে চলেছি এবং তার জন্য অনেক কিছু প্রিপারেশন নিতে হচ্ছে। অনেক কিছু আনবক্সিংয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, অনেক রকমের অ্যাক্সেসরিজ আমি কিনছি। তো সেই সব ভিডিও কিন্তু আসবে আমার চ্যানেলে এবং তোমরা তখনই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। এইদিকে খড়গপুর, এদিকে দিল্লি এবং আমার যে নেক্সট রাইড সেটা কিন্তু দিল্লির দিকে। তার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার এখানে কিন্তু লো ফুয়েল ইন্ডিকেটার দিয়ে দিয়েছে এবং মাত্র আমি এখনও অবধি 11.9 কিলোমিটার মানে 12 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি, ঠিক আছে। কিন্তু এইটা সমস্যাটা হচ্ছে এর ফুয়েল ইন্ডিকেটারের সমস্যা, এটা এর সমস্যা নয়। আমি জানি এখনও অবধি গাড়িটা অনেকক্ষণ চালানো যাবে। তো চলো আমরা যাই, যতক্ষণ না গাড়ি ভাইব্রেট করা শুরু করছে ততক্ষণ কিন্তু আমি গাড়িটা চালাবো। চলো, তো আমরা এখন একটু ডানকুনির দিকে আমরা বেরিয়ে যাবো। এই আমরা ডানকুনির দিকে উঠে গেলাম। ডানকুনি টোল প্লাজা চলে এলাম আর আমার গাড়িতে কিন্তু লো ফুয়েল ইন্ডিকেটার অলরেডি দেখিয়ে দিয়েছে। এটাকে যখন আমি তেল ভরেছি তখন আমার যে রিজার্ভের তেল ছিল সেটাও অনেকটা কম ছিল। তো আমি যে 1 লিটার তেলটা আমি ভরেছিলাম সেটা ম্যাক্সিমামটাই রিজার্ভে গেছিলো। তো তাই জন্য আর কি এত তাড়াতাড়ি আর কি লো ফুয়েল ইন্ডিকেটার দেখিয়ে দিয়েছে, তার কারণ আমি মাত্র 16 কিলোমিটার এখন অবধি গাড়ি চালিয়েছি। তো চলো, আমি জানি এটা এখন অনেকক্ষণই চলবে এবং আমি দেখবো যতক্ষণ না গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বা আর স্টার্ট নিচ্ছে না ততক্ষণ আমি গাড়িটা চালিয়ে যাব, পেট্রোল আমি ভরবো না। এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নেবো, ঠিক আছে। চা খেয়ে তারপর আবার বেরোবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু একটা চা নিয়ে নিয়েছি, এখানে একটু চা খাবো। চা খেয়ে আমরা আবার আগে যাব যতটা যাওয়া যায়। তো আজকে আমি যতক্ষণ না এই গাড়িটা বন্ধ হবে ততক্ষণ কিন্তু আমি গাড়িটা চালিয়ে যাব। মোটামুটি 40-50 কিলোমিটার তো আমি এখন এইভাবেই চালাবো এবং অত্যাধিক হাওয়া দিচ্ছে, তো যে কারণে আমি হেলমেটটা ধরে আছি। তো চলো আপাতত চাটা খেয়ে যাবো, আগে গিয়ে কিছু খাবারও খাবো। চলো বন্ধুরা, চা খাওয়া এই মুহূর্তে কমপ্লিট। আগে যাব কোথাও একটা কিছু খাবার খাবো এবং ততক্ষণ গাড়িটা যতক্ষণ চলবে ততক্ষণ চালাবো এবং একটা অন অ্যান অ্যাভারেজ মাইলেজ বলে দিতে পারবো। একদম ভিডিওটা শেষ অবধি থাকো তোমরা। একদম অ্যাপ্রোপ্রিয়েট না হলেও 1-2 কিলোমিটার কি 3 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, বাট কাছাকাছি আমি একটা মাইলেজ বলে দেবো।
কিন্তু আমার নেক্সট রাইডের জন্য অনেক কিছু অ্যাক্সেসরিজ নিচ্ছি এবং বেশ কিছু অ্যাক্সেসরিজের যেরকম ইন্টারকম, একটা হাইড্রেশন ব্যাগ, শাটল ব্যাগ, এই সমস্ত সব কিছু নিচ্ছি এবং এক একটা প্রোডাক্টের ভিডিও কিন্তু আনবক্সিং ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। তো সেই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাকি এখন অবধি 20-21 কিলোমিটার গাড়ি কিন্তু চলে গেছে। এবার আমি সার্ভিস লেনটা ধরে নেবো, আর বেশি দূর যাবো না। সার্ভিস লেন ধরে কোথাও একটা ধাবা থেকে একটু কিছু খেয়ে নেবো, যেহেতু কিছু খাইনি সকাল থেকে, তাই খিদেও পাচ্ছে। সেখান থেকে কিন্তু আমরা নেমে গেলাম এবং নেমে গিয়ে আমরা কিন্তু আবার ব্যাক করব, ঠিক আছে? চলো আমরা ব্যাক করি। আমরা প্রায় 25 কিলোমিটার এলাম। এবার 25 কিলোমিটার আমাদের আবার যাওয়া, মানে মোটামুটি 50 কিলোমিটার। আগে কিছু খাবার রয়েছে, সেখান থেকে খেয়ে নেব। এবং আকাশের যা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমি কিন্তু আবার রেল লাইনার সাথে করে আনিনি, রেল লাইনারটা ইউজ করি, সেটা কিন্তু কালার রেল লাইনার। এবং এই সামনেই কিন্তু আন্ডারপাস রয়েছে, আন্ডারপাস দিয়ে আমি আবার বেরিয়ে যাব। বৃষ্টি কিন্তু 1-2 ফোঁটা করে পড়ছে বন্ধুরা। ক্যামেরা নিয়ে তো চিন্তা নেই, ক্যামেরা পুরোপুরি ওয়াটারপ্রুফ। আন্ডারপাস এখানে রয়েছে এবং আগেই খাবার দোকান রয়েছে। এই একটা খাবার দোকান কিন্তু পেয়েছি, এখানেই যাই দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা, রুটি ফুটি কিছু পাওয়া যায় কিনা। মনে হয় না এই সময়ে কিছু পাওয়া যাবে, তো চলো একবার ট্রাই করি, চেষ্টা করি যদি কিছু পাওয়া যায়। দোকানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কেউ নেই দোকানে। খাবার কিছু হবে এখন? না না, ঠিক ঠিক ঠিক, এখানে দেরি হয়ে যাবে বন্ধুরা। চলো আপাতত আমরা অন্য দোকানে গিয়ে দেখি। আগে গিয়ে আর একটা ধাবা আছে, তো সেখানে যদি পেয়ে যাই সেখানে খেয়ে নেবো, কেন দেরি হয়ে যাবে। আবার যদি বৃষ্টি চলে আসে মুশকিল। অলরেডি কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তো সেই জন্য চলো আপাতত আমরা ডান দিকের একটা দোকানে যাই। এটা নর্মাল চায়ের দোকান, হ্যাঁ চায়ের দোকান। এইখানে একটা দেখতে পাচ্ছি আছে, তো চলো এই দোকানটায় একবার ট্রাই করি যদি পাওয়া যায় খাবার। এখানের থেকে তো নামানোর জায়গাই নেই, গাড়ি এখান থেকে নামানোর জায়গাই নেই। চলো আগে যাই, ওইদিকে গিয়েই বরং কিছু খেয়ে নেবো। চলো, এখানে এখন কিছু পাওয়া যাবে না, আগে যাই আমরা। আপাতত গিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব। এই আন্ডারপাস দিয়ে বেরিয়ে যাব আমরা। তোমাদেরকে বলেই দিই, আমার নেক্সট যে সিরিজটা আসতে চলেছে সেটা কিন্তু অনেক বড় সিরিজ। নেক্সট যে সিরিজটা আসতে চলেছে সেটা কিন্তু লাদাখ সিরিজ, এবং আমি প্রচণ্ড এক্সাইটেড লাদাখ যাওয়ার জন্য। এই লাদাখ জার্নি হচ্ছে সমস্ত রাইডারদের কাছে একটা ড্রিম জার্নি, তাই জন্য আমি এবার প্ল্যান করেছি লাদাখ যাব এই জুম 125 নিয়ে, 125 সিসি স্কুটি নিয়ে লাদাখ। তো এটা আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জও বলতে পারো, যে 125 সিসির গাড়ি লাদাখে কতটা আমাকে সাপোর্ট দেবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, উইন্ড বাস্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো আমার খুব তাড়াতাড়ি সেট আপ কিন্তু আরেকটু আপগ্রেড হবে, আমার মাইক সেট আপ কিন্তু আপগ্রেড করে নেবো আমি। ভাই তোমাদেরকে আমি যেটা বলছিলাম, এই 125 সিসির একটা স্কুটি নিয়ে লাদাখ যাওয়া সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। লাদাখে অনেক হাই পাসেস রয়েছে, অল্টিটিউড অনেক হাই, তো সেই সব জায়গায় তার মধ্যে এতটা কিলোমিটার, টোটাল 6 থেকে 7,000 কিলোমিটার। তো আমার এই গাড়ি কতটা পারমিট করবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং চ্যালেঞ্জিংও বটে। তো সেই সব চ্যালেঞ্জ নিয়েও আমি বেরিয়ে পড়বো আমার লাদাখ জার্নিতে। তোমরা তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তার আগে আমার বেশ কিছু ভিডিও আসবে, আমার প্রিপারেশন ভিডিও, আমি কী কী অ্যাক্সেসরিজ ইউজ করবো, তো সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। বাকি আজকের ভিডিও এই মুহূর্তে 30 কিলোমিটার কিন্তু মাইলেজ এখনও অবধি, এই 30 কিলোমিটার কিন্তু এখনও অবধি চলে গেছে। সেই যে তেল ভরেছি সেটা কিন্তু এখনও অবধি চলছে, ঠিক আছে? এমনি তেল আছে, এখনও অবধি চলছে।
আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এফআই ইঞ্জিনে কিন্তু BS6 এফআই ইঞ্জিনে কিন্তু পেট্রোল বেশিক্ষণ খালি রাখতে নেই, কিন্তু আমি এটা তবু করছি বিকজ অফ, কারণ এইটা তোমাদেরকে দেখানো প্রয়োজন যে এক্স্যাক্টলি আমি কীরকম মাইলেজ পাচ্ছি। এবং তোমরা যদি জুম 125 তোমরা যদি কেনো তাহলে তোমরা মোটামুটি 3-4টে সার্ভিসের পর তোমরা কীরকম মাইলেজ পাবে। আমার কিন্তু 4টে সার্ভিস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর 1 বছর আমার গাড়ি কিন্তু হয়ে গেছে। ডানলপ ঢুকে গেলাম, কিন্তু এখনো অবধি তেল কিন্তু রয়েছে, মনে হয় বাড়ি পৌঁছে যেতে পারবো। এই ডানলপের এই ব্রিজটার এই জায়গাটা খুব শার্প টার্ন রয়েছে। যদিও ভাই পাহাড়ে এত গাড়ি চালিয়েছি তো আমার এই শার্প টার্নটা খুব একটা ফ্যাক্টর লাগে না। 49 কিলোমিটার কিন্তু চলে গেছে বন্ধুরা, 49 কিলোমিটার। আমি তোমাদেরকে বলতেই পারি 50 কিলোমিটার মাইলেজ কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে এই জুম 125-এ। আমি আর এর থেকে বেশি আর এক্সপেরিমেন্ট করব না, এতটা এনাফ। 50 কিলোমিটার এনাফ। আমি যে তেল ভরেছিলাম সেই তেলে 1 লিটার তেলে 50 কিলোমিটার গাড়ি কিন্তু চলে গেছে। উল্টো দিকে পাম্প, এই পাম্প থেকেই কিন্তু আমি যাওয়ার সময় 1 লিটার তেল ভরিয়েছিলাম, এবং এখন যখন ফিরছি সেই 1 লিটার তেলে 49 কিলোমিটার কিন্তু গাড়ি চলে গেছে। একদম চলে এলাম বাড়ির সামনে শ্যামবাজার, 52 কিলোমিটার গাড়ি চলে গেছে। ফাইনালি আজকে আমরা একটা অ্যাভারেজ মাইলেজ পেয়ে গেলাম, যেখানে আমি সেই 1 লিটার তেল ভরানোর পর আমার প্রায় 52.6 কিলোমিটার গাড়ি চলেছে, এবং এখনও আমার যতদূর মনে হয় গাড়ি আরও কিন্তু 500 কিলোমিটার গাড়ি চলবে, কিন্তু সেই রিস্কটা আমি আর নিচ্ছি না। ওভারঅল আমি একটা মাইলেজ পিকচার দিয়ে দিলাম জুম 125-এর মাইলেজ কিন্তু প্রায় 45 থেকে 50 তোমরা কিন্তু পাবে আফটার 4টে সার্ভিস। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাও, এবং তোমাদের যাদের জুম 125 গাড়ি আছে এবং তোমরাও কীরকম মাইলেজ পাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।